গুড মর্নিং ফ্রম ডিস্কিট। তো আজকে ডিস্কিটে আমাদের লাস্ট দিন, আর আজকে আমরা ডিস্কিট থেকে যাচ্ছি মেরার ভিলেজ। এখান থেকে দূরত্ব হচ্ছে 183 কিলোমিটার। তো ওয়েলকাম টু দ্য এপিসোড 5 অফ লে লাদাখ সিরিজ 2023। চলো এখনই বেরিয়ে পড়বো আমরা, গাড়ি রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। Not believe your eyes if 10 million fireflies lit up the world as I fell asleep. 'Cause they fill the open air and leave teardrops everywhere. You'd think me rude, but I would just stand and stare. I'd like to make myself believe that planet Earth turns slow. It's hard to say that I'd rather stay awake when I'm asleep, 'cause everything is never as it seems. 'Cause I get 1,000 hugs from 10,000 lightning bugs as they tried to teach me how to dance. A foxtrot above my head, a sock hop beneath my bed, a disco ball is just hanging by a thread. Leave my door open just a crack. Please take me away from here, 'cause I feel like such an insomniac. Please take me away from here. Why do I tire of counting sheep? Please take me away from here, when I'm far too tired to fall asleep. To 10 million fireflies, I'm weird 'cause I hate goodbyes. I got misty eyes as they said farewell. Get real bizarre, 'cause I saved a few and I keep them in a jar. I'd like to make myself believe that planet Earth turns slowly. It's hard to say that I'd rather stay awake when I'm asleep, 'cause everything is never as it seems. It's hard to say that I'd rather stay awake when I'm asleep, because my dreams are bursting at the seams. रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए।
सफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जी आए आए। এখন আছি তানস্তেতে। এখান থেকে লুকুংয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 35 কিলোমিটার। এই ধরো 1.5 ঘন্টা রাস্তা আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এখন টাইম হয়েছে 12:34। রোডের ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো 1:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি লুকুং ভিলেজে, আর একদম সামনেই প্যাংগং লেক। আর এই কটেজটায় আমরা একদিনের জন্য থাকবো। তো কটেজটা তোমাদের দেখাবো, তার আগে বলে দিই কটেজটার ভাড়া হচ্ছে 1200 টাকা উইদাউট ফুড। আর ফুড যদি নিয়ে নাও প্যাকেজে তাহলে 2500 টাকা, যদি আলাদা করে ফুড নাও তাহলে সেই ফুডে যেরকম দাম সেই হিসাবে দাম হবে। আর এমনি তোমার রুমটার চার্জ হচ্ছে 1200 টাকা পার নাইট, ঠিক আছে? চলো দেখিয়ে দিই তোমাদের একবার রুমটা। জাস্ট একদম প্যাংগং লেকে যারা যারা আসবে তাদেরকে বলে দিই দুরবুকের পর থেকে কিন্তু টাওয়ার চলে যাবে, টাওয়ার আর পাবে না এদিকে এই সাইডে, মানে প্যাংগং এর দিকে যত যাবে হানলে মিরাক এই সাইডে কিন্তু আর টাওয়ার পাবে না। তো সেই বুঝে তোমরা আর কি আগের থেকে জানিয়ে দিও বাড়িতে, ঠিক আছে? তো এখন তো বাজে 3:10-15, 4:30 নাগাদ বা 4টে নাগাদ যাবো প্যাংগং লেকের সামনে, তখন লেকটা ভালো করে দেখাবো তোমাদের। আর একটা কথা বলি, এখানে কিন্তু চান করার কোনো ব্যবস্থা নেই। তো হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি প্যাংগং লেকের সামনে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো এই দিকটা মেঘ আর এই দিকটা পুরো ক্লিয়ার, দুদিকে দুরকম জলের কালারটা। চলো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ, জাস্ট দারুণ লাগছে, দারুণ। আকাশটা যদি ক্লিয়ার থাকে রাত্রে তাহলে একটা দারুণ স্টার ট্রেল করা যাবে। একদম লেকের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে প্যাংগং লেকের ধারটা একটু ঢালু, আর মেরাকের দিকে এগিয়ে গেলে এই ধারটা একটু একদম প্লেন। আমাকে ধার থেকে স্মৃতি হিসাবে একটা পাথর নিয়ে যাবো আমি, জাস্ট দেখো তুমি। এই একটা পাথর আমি নিলাম প্যাংগং লেক থেকে। এটাই নিলাম। সামনের এই যে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের কটেজ, আর সামনে প্যাংগং লেক। গুড মর্নিং ফ্রম প্যাংগং লুকুং। তো আমরা কালকে এসেই লুকুংয়েই ছিলাম, তোমাদের দেখিয়েছিলাম লুকুং আমাদের রুমটা, এই যে আমাদের বাইরে থেকে এই যে আমাদের কটেজ। যাই হোক, তো এখানে রাত্রিরে কালকে মাইনাসে চলে গেছিলো টেম্পারেচার,
আর রাত্রে কালকে এত তারা দেখেছি জীবনে ভুলবো না, মানে এরকম এত তারা গিজ গিজ করছে আকাশে পুরো। ছবিও তুলেছি, বাট ভিডিওতে অত বোঝা যাচ্ছিল না, কারণ আইফোনে আর অত সেরকমভাবে হয়নি ভালো, ক্যামেরা হলে বোঝা যেত। যাই হোক, এখন সবে রোদ উঠছে ওই মেঘের ফাঁকা দিয়ে, আর এই যে প্যাংগং লেকটা আস্তে আস্তে নীল হতে শুরু করেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর ডাইরেক্ট ঢুকবো লেতে। লেতে হবে আজকে আমাদের স্টে, আজকে আর কালকে। Take this off my shoulders. Someone take me home. Home, a place where I can go to take this off my shoulders. Someone take me home. Look, I didn't power through the struggle just to let a little trouble knock me out of my position and interrupt the vision. After everything I witnessed, after all of these decisions, all these miles, feet, inches, they can't add up to the distance that I have been through just to get to a place where even if there's no closure, I'm still safe. I still ache from trying to keep pace. Somebody give me a sign, I'm starting to lose faith. Tell me, how did all my dreams turn to nightmares? How did I lose it when I was right there? Now I'm so far that it feels like it's all gone to pieces. Tell me, why the world never fights fair? I'm trying to find home, a place where I can go to take this off my shoulders. Someone take me home. Home, a place where I can go to take this off my shoulders. Someone take me home. It's been a long time coming. Someone take me home. Oh, 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 oh. On my face, cause it's madness on my brain. So I gotta make it back, but my home ain't on the map. Gotta follow what I'm feeling to discover where it's at. I need the memory, in case this fades forever, just to be sure these last days are better. And if I have any enemies, then give me the strength to look the devil in the face and make it home safe. Now tell me, how did all my dreams turn to nightmares? How did I lose it when I was right there? Now I'm so far that it feels like it's all gone to pieces. Tell me, why the world never fights fair? I'm trying to find home, A place where I can go to take this off my shoulders. Someone take me home. Someone take me. I found no cure for the loneliness. I found no cure for the sickness. Nothing here feels like home. Crowded streets, but I'm all alone. I found no cure for the loneliness. I found no cure for the sickness. Nothing here feels like home. Crowded streets, but I'm someone all alone. take me. Take me home. Take me home. Someone take me home. Show me the way to you. Take me home. Someone take me. তো চলে এসেছি আমরা র্যাঞ্চোস কফি শপের সামনে চলে এসেছি। আর র্যাঞ্চো স্কুলে কিন্তু অ্যালাউ নেই, কারণ ওখানে যেহেতু স্কুলের বাচ্চারা পড়ছে এই টাইমে ক্লাস শুরু হয়ে যায়, সেই জন্য অ্যালাউ নেই। রবিবার করে হয়তো অ্যালাউ থাকতে পারে, কারণ রবিবার ছুটি থাকে। তো এইটা হচ্ছে এন্ট্রি, এইটা হচ্ছে র্যাঞ্চোস কফি শপ। এইখানে 3টে স্ট্যাচু আছে, দেখতে পাচ্ছ। এইটাই হচ্ছে সেই র্যাঞ্চোর কফি শপ, এখানেই শুটিং হয়েছিল। আর ওই যে
এই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে চতুরকে কারেন্ট শক দেওয়া হয়েছিল। ভালোই কিন্তু বল। এখানে চতুর মূত্র বিসর্জন করতে এসেছিল, মূত্র বিসর্জন করতে গিয়ে এখানে কারেন্ট শক খেয়েছিল। এই যে দারুণ দারুণ। এই যে দেখো ওখানে লেখা আছে অল ইজ ওয়েল। দারুণ জায়গাটা। আর স্কুলটা হচ্ছে ওই পাশে, স্কুলে অ্যালাউ না, অ্যাকচুয়ালি মেন জায়গা হচ্ছে এইটাই। চলো এবার কয়েকটা ফটো তুলবো, তুলে আবার লের দিকে রওনা দেবো। এবার লের দিকে রওনা দেওয়া যাক, আর লেতে গিয়ে ব্লগটা এন্ড করব। তো প্রায় 2.5 ঘন্টার মধ্যে আমরা প্যাংগং থেকে লে পৌঁছে গেছি। আর লের এখানে হোটেলের নাম লে ডিস্কিট চ্যান হোটেলের নাম। তো রুম রেন্ট পড়লো 1600 টাকা করে 4 জনের জন্য। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা কত শুরু হয়ে লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।